বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। কেউ ক্ষমতায় আসবে মানেই ছিল তিনি পাবেন সরকারি গাড়ি বাড়ি, বেতন ভাতা সহ যাবতীয় সুবিধা। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ক্ষমতায় এসেই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগান ধারণ করে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়ে দিয়েছেন, সরকারি গাড়ি, সরকারি চালক, এমনকি সরকারি জ্বালানি কিছুই ব্যবহার করবেন না। ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং নিজের ক্রয় করা জ্বালানিতেই চলাচল করবেন। ক্ষমতার চূড়ায় থেকেও রাষ্ট্রীয় সুবিধা পরিহারের এমন সিদ্ধান্তকে অনেকেই বলছেন বিরল নজির। প্রধানমন্ত্রীর বহরে থাকা ১৩ থেকে ১৪টি গাড়ির পরিবর্তে এখন থাকবে মাত্র ৪টি। তার চলাচলের সময় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পুলিশ সদস্য দাঁড়িয়ে থাকার প্রচলিত ব্যবস্থাও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এমন সিদ্ধান্ত, জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, সাধারণ চলাচলের সময় জাতীয় পতাকাও ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী। কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠানে থাকবে এর ব্যবহার। মন্ত্রিসভার বৈঠকও এখন থেকে বেশিরভাগ সময় অনুষ্ঠিত হবে সচিবালয়ে, যাতে ভিআইপি চলাচলের কারণে সৃষ্ট যানজট ও জনভোগান্তি কমে। দায়িত্ব নেওয়ার মাত্র ২ কার্যদিবসের মধ্যেই এমন বার্তা অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রশাসনিক সংস্কৃতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক কাজে গতি আনতে শনিবারও অফিস করবেন তিনি। সংশ্লিষ্টদের মতে এতে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গতি বাড়বে। নুসরাত তালবিয়া, সময়ের আলো।